রেকর্ডিং এখন চালু হয়ে গেছে। ওকে, তো আমি যা কথা বলবো এখানে সবকিছু রেকর্ড থাকবে, ওইটা নিয়ে আপনার কোনো রকম প্যানিক খাইতে হবে না। আমি লেআউটটা চেঞ্জ করে স্পটলাইট করে দিই, তাহলে সবার জন্য সুবিধা হবে। আমি এটা স্পটলাইট দিয়ে দিলাম। তো চলেন, আশা করি আমার কথা আপনি শুনতে পাচ্ছেন। আজকে আমাদের হলো ওরিয়েন্টেশন ক্লাস। নর্মালি আমাদের যতগুলো ব্যাচ থাকে সবগুলো ব্যাচের জন্য ইনস্ট্রাকশন সেম থাকে, তো এই জন্য আসলে ওরিয়েন্টেশন এখানে আপনারা সবাই অ্যাড আছেন, একদম সহজ কথা। কারণ সবার জন্য সেম ইনস্ট্রাকশন, কোনটা কি পাওয়া যাবে এটা নতুন করে বোঝানোর কিছু না। ফার্স্ট আগে একটু দেখাই আপনাদের মনে কিছু কোশ্চেন যে ভাই ক্লাস কিভাবে হয়, মুখস্থ আইটেম কিভাবে পড়াবেন, পরীক্ষা কিভাবে হবে, ক্লাস কখন হবে, এইরকম কথাবার্তা, রাইট? আর এই ভিডিওটা আমি যেহেতু পাবলিকলি আপলোড দিব, সো এটা অন্যদের জন্য একটা ইনস্ট্রাকশন হতে পারে যে আগামী 60 দিন বা অ্যাডমিশনের আগ পর্যন্ত আপনার পড়াশোনার প্যাটার্ন কি হওয়া উচিত, কিভাবে পড়লে আপনার কোনো ক্ষতি হবে না। তো দুই রকম ইনস্ট্রাকশন এখানে আসলে হতে পারে। ওকে, আমাদের দুটো গ্রুপ আছে। আপনাদের চিল্লায় চিল্লায় বলা হয় ভাই দোহাই লাগে নোটিস গ্রুপে মেসেজ দিয়ে না, সবাই এই ভুলটা করে। বা আমরা মানুষ, খুবই স্বাভাবিক, আপনি প্রথম 7 দিনে এই ভুলগুলো করবেন, অতবার ঠিক হয়ে যাবে। নোটেক্স মানে এই যে এরকম এখানে নোটেক্স লেখা আছে, এখানে আমরা শুধু নোটিশ, ইম্পর্টেন্ট আপডেট ম্যাটেরিয়াল এগুলো দিব। ওকে, আর এটা নর্মাল যে গ্রুপটা আছে এটাকে আমরা বলি যে প্রবলেম সলভিং গ্রুপ। এই গ্রুপে আপনার যত রকম সমস্যা, যা যা ডিসকাশন, কি বুঝতেছেন না বুঝতেছেন না, সব আপনি এখানে ডিসকাস করতে পারবেন। ওকে, ফাইন। নেক্সটে যদি আমরা চলে আসি, আপনাদের রুটিনটা এক্সপ্লেন করে দিতে হবে। এখানে একটা ডেমো রুটিন আছে, ঠিক আছে? আগের ব্যাচের রুটিন বাট ডেমো দিয়ে রাখছি, প্রসিডিউর সেম। আপনার ব্যাচের রুটিন আপনার কাছে দেওয়া আছে, আপনাকে অলরেডি আমরা দিয়ে দিছি, আই থিঙ্ক এটা আপনি জানেন। ওকে, সো যেটা বলতেছি যে এটা একটা ডেমো রুটিন, এবং ডেমো রুটিন আমাদের কি রকম থাকে, কিভাবে হয় না হয়, এই জিনিসগুলো আপনাদের এখানে আমরা এক্সপ্লেন করবো। তো এইভাবে চলে যাবে। তারপর আমরা মুখস্থ আইটেমের যে রুটিনটা আসবে, ওটা আপনি কিভাবে পড়বেন, কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট। আর 24 জন্য তো ভাই আমার বাংলা ব্যাকরণ পড়তে হয় না, বাট এবার কেন পড়াবেন, ইএফটি তো আমার অন্য ভার্সিটির জন্য লাগে না, এবার কেন পড়াবেন। তো এই সকল ব্যাপার স্যাপার নিয়ে আমি আসলে এখানে কথাবার্তা বলবো। এখানে ডেমো একটা রুটিন আছে, ঠিক আছে? এই রুটিন মেইনটেইন করলে হয়, কিভাবে মেইনটেইন করতে হবে, এগুলো আমি সব আজকে বুঝাই দিব। তো এইভাবে আমাদের সেমিনারে ওরিয়েন্টেশনে মনে করেন আপনার যা যা লাগে সবগুলো আপনার এখানে ইনক্লুড হবে। তো এখন আমরা নরমালি প্রথম থেকে জিনিসটা শুরু করি। ওকে, ফার্স্ট অফ অল এটা ওরিয়েন্টেশন। আসেন, আপনার 2-3টা কোশ্চেন আগে নেওয়া যাক। প্রথম কোশ্চেন যে ভাই ক্লাস কিভাবে হবে। ওরিয়েন্টেশনে আপনি যেভাবে জয়েন করছেন সেভাবেই ক্লাস হবে। এভাবে লিংক দিব, জয়েন করবেন, ক্লাস করবেন, এন্ড রেকর্ড থাকবে। রেকর্ড আপনার গ্রুপে দিয়ে দেওয়া হবে। কোন গ্রুপে দিয়ে দেওয়া হবে? নোটেক্স নামে যে গ্রুপটা আছে না, সেই গ্রুপে দিয়ে দেওয়া হবে। এই আর কি আমাদের ব্যাপারটা, বুঝছেন? একটু কি আমাদের ব্যাপার। তো ক্লাস কিভাবে হবে, এখন যেভাবে সেমিনার হচ্ছে একইভাবে ক্লাস হবে। কারো যদি দেখতে সমস্যা হয় তাহলে জাস্ট বের হবেন, নতুন করে ঢুকবেন। টোটালি নেট ইস্যুস, এটা প্রতিবারের সমস্যা, প্রতিটা ব্যাচে এই সমস্যাগুলো আছে। ওকে, বের হয়ে নতুন করে ঢুকলে ইনক্লুড ঠিক হয়ে যাবে। মুখস্থ আইটেম কিভাবে পড়াবেন আমি একটু রুটিনটা দেখাবো, তারপরে আপনাকে বুঝাই দিব। পরীক্ষা কিভাবে হবে ভাই, একটা পরীক্ষা হোক তাহলেই তুমি বুঝবা। একটা লিঙ্ক দেওয়া হয়, লিঙ্কে যে এক্সাম দিবা, সেখানে তোমার মেরিট লিস্ট থাকে, নেগেটিভ মার্ক থাকে, ফুল একদম ভার্সিটি স্টাইলে হবে, তোমার কোনো প্যানিক খাইতে হবে না। ওকে, নেক্সট, ক্লাস কখন হবে, এটা একটা গুড কোশ্চেন। আমাদের হাতে কিন্তু খুব একটা সময় নাই। আমরা যদি মনে করি, যেমন ধরেন চবির এক্সাম মার্চ মাসে, রাবির এক্সাম এপ্রিল মাসে, জাবির এক্সাম ফেব্রুয়ারি মাসে, ফার্স্ট ফেব্রুয়ারি মাসে 28 তারিখে, এইভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি, আচ্ছা ঠিক আছে 4 মাস ধরে একটা রুটিন শেষ করি, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? যে কোনো পরীক্ষার অন্তত আমাদের 15 থেকে 20 দিন আগে বা 1 মাস আগে রুটিনটা শেষ করতে হবে। তারপর প্রচুর রিভিশন দিতে হয়, তারপর আমাদের কোশ্চেন ব্যাংক সলভ করতে হয়। কারণ বেসিক তো এটা আপনার ফাউন্ডেশন পার্ট, রাইট? এরপর যদি কোশ্চেন ব্যাংক সলভ না করেন, তখন কি হবে? হবে না। তো রিভিশন না দিলে কি হবে? হবে না। আপনি এত পড়াশোনা করছেন, রিভিশন দেয়নি, দিন শেষে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নাই, আপনার কোনো কিছুই মাথার মধ্যে থাকবে না। সো এই জন্য আমরা চেষ্টা করি যে রুটিনটা আমরা খুব দ্রুততম শেষ করে বাকি টাইম প্র্যাকটিস করানোর জন্য। যত বেশি প্র্যাকটিস হবে, যত বেশি পরীক্ষা দিবেন, যত বেশি মডেল টেস্ট দিবেন, আপনার জন্য তত বেশি ভালো। সো এই ওয়ে থেকে ক্লাস কখন হবে, আমরা নর্মালি দিনে 2টা করে ক্লাস রাখার চেষ্টা করছি। প্রতিদিন যে 2টা হবে এমন না, আপনার সুবিধা অনুযায়ী কোনোদিন আমরা অফও দেওয়ার চেষ্টা করবো। আমরা জানি কখন অফ দিলে আপনার জন্য সুবিধা হয়। তো 2টা ক্লাস যদি আমরা চিন্তা করি, আমরা এরকম ভাবে নোট করছি যে আমাদের একটা ক্লাস হবে হইলো দুপুর 3টা থেকে, আরেকটা ক্লাস হবে হইলো আমাদের রাত 9:00 9টা থেকে। একদম এমন একটা টাইম দিলাম যে আপনি যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমি কখনোই আশা করবো না যে এই টাইমে আপনি দুপুর 3টার দিকে মানে বাইরে ঘুরতে যাবেন, রাইট, বা চিল করবেন, এটা আমি কখনোই আশা করবো না। বা রাত 9টার দিকে আপনি আমার পড়াশোনা বাদ দিয়ে আপনি অন্য একটা ফ্রি ক্লাস করবেন, এটাও আমি কখনো আশা করবো না। তো এমন 2টা টাইম আমরা সিলেক্ট করছি যে এই 2টা টাইমে কারো কোনো সমস্যা হবে না। কারণ ফ্রি ক্লাসে যে ব্যাপার স্যাপার আসে সেটা নর্মালি সন্ধ্যার পর 6:30 বা 7টা থেকে থাকে, এবং আমাদেরও কিউএনএ সলভিং যে ব্যাপার সেটা আমরা সন্ধ্যা 6:30 বা 7টা থেকে রাখবো। সো আপনার জন্য এরকম 2টা টাইম ফিক্স করা মানে হয়েছে আমাদের টোটাল একটা মানে অ্যাজাম্পশন থেকে যে একটা দুপুর 3টায় হবে, একটা রাত 9টায় হবে। কখন কোন ক্লাস হবে আমি আপনাকে বলতেছি, এক এক করে আমাকে আগাইতে দেন। তারপর যদি আপনাদের কোনো রকম মতামত থাকে বা মন্তব্য থাকে, ওই মন্তব্য আমরা অ্যাকসেপ্ট করবো, বাট সবার লাস্টে। আগে আমি আমার মতো এটা শেষ করি, আসেন। তারপর ক্লাস কখন হবে এটাও আমি বলে দিলাম, পরীক্ষা কিভাবে হবে এটাও বলছি। এখন আপনাদের একটা ইনস্ট্রাকশন দিই। ভাই আপনাদের 2টা গ্রুপ আছে, দেখবেন একটা গ্রুপে লেখা আছে নোটেক্স, দেখছেন এটা? হ্যাঁ,
এই গ্রুপে আপনি কোনোভাবেই মেসেজ দিবেন না, এটা আপনার জন্য না। এখানে যত ইম্পর্টেন্ট আপডেট, যত রকম ম্যাটেরিয়াল, যত রকম রিং, যত আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে, সব এখানে দিয়ে দেওয়া হবে। আর আপনার ভাই একটা প্রবলেম বুঝতেছি না ভাই, যে কোনো জিজ্ঞাসা, ভাই রেকর্ড ক্লাস দেন, ভাই এক্সাম কখন হবে, ভাই আমি ওরিয়েন্টেশন করিনি, ভাই আমি পিডিএফ কই পাবো, মানে যত রকম আপনার কোয়ারিজ আছে, রাইট, এই কোয়ারিজ গুলো আপনি এখানে পাবেন। এই যে এই কোয়ারিজ গুলো কোথায় পাবেন? প্রবলেম সলভিং গ্রুপ। এর নাম দিচ্ছি আমরা প্রবলেম সলভিং গ্রুপ। এখানে আপনি যত পারেন টেক্সট দেন, আমাদের কোনো সমস্যা নেই। অবশ্যই আড্ডা দেওয়া যাবে না, গল্প করা যাবে না, এটা অবশ্যই প্রো হ্যাবিটেড, ওকে? আর দুটো কথা বলে না রাখলেই নয়, আমি ভাই একদম ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। আগের ব্যাচে ঝামেলাটা হয়েছে, আপনি মেয়ে হন ছেলে হন, আই ডোন্ট কেয়ার। ধরেন এই যে আপনার গ্রুপ, এই গ্রুপে 70% মেয়ে আছে, 30% ছেলে আছে, ঠিক আছে? আমি যদি ভুলেও দেখি কোন একটা ছেলে পার্সোনালি কোনো মেয়ের ইনবক্সে মেসেজ দিচ্ছে, জাস্ট হাই বলছে, হ্যাঁ, যে কোনো কারণে, উত্তক্ত না, জাস্ট হাই বলছে, এবং ওই মেয়ে যদি আমাকে রিপোর্ট দেয়, ভাইয়া আপনার ব্যাচের এই পেইড ব্যাচের স্টুডেন্ট আমাকে পার্সোনালি মেসেজ দিছে, আমি আজকে একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি, তোমাকে সাথে সাথে গ্রুপ থেকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে। তোমার মানে একদম কোনো আপিল খাটবে না, উইদাউট এনি রিফান্ড, কোনো রিফান্ডও পাবো না, গ্রুপ থেকে একদম ব্যান করে দেওয়া হবে। কেন? অনেক কাহিনী ঘটছে, জাস্ট বলতে পারবো না, রাইট? একজন একজনকে মেসেজ দিছে, মানে মেয়ে বের হয়ে গেছে, পালাই গেছে, ভাই প্রচুর ঝামেলা, এইগুলো ঝামেলাও হয়ে গেছে। তো এইটা আমি ক্লিয়ারলি রেস্ট্রিক্টেড করতেছি। তুমি নর্মালি হাই দিলাও, আমার কাছে যদি কমপ্লেন আসে, যদি কমপ্লেন না আসে তাহলে তো আমার সমস্যা নাই, রাইট? বাট যদি কোনোভাবে কমপ্লেন আসে, কোনো মেয়ে যদি বলে যে ভাইয়া এই ছেলেটা আমাকে মেসেজ দিছে এবং এই জন্য আমাকে মানে মেসেজ দিতে বা কোনো খারাপ কথা বলছে, তো আমাকে হাই পাঠাইছে, তোমার সাথে সাথে গ্রুপ থেকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে। কোনো রকম মানে স্যার কোনো রকম এখানে ছাড় দেওয়া হবে না, এটা স্টুডেন্টের সাথে, বুঝতেই পারতেছো। আর যদি এমন হয় মেন্টরকে তুমি কোনো কিছু উল্টাপাল্টা বলছো, ভাই তাহলে তো কথাই নাই, তাহলে তোমার লাইফ হেল্প করার জন্য যা প্রয়োজন সেটা আমরা করবো, আমাদের টিম থেকে করা হবে, কোনো চিন্তা ভাবনা করিও না, ওকে? কারণ জানো আমাদের মেন্টর প্যানেলে সবাই মেয়ে, আমি আর রাকিব ছেলে বাদে সবাই মেয়ে। কেন রাখছেন? মেয়ে স্টুডেন্ট বেশি, তারা মেয়েদের সাথে কথা বলতে কমফোর্ট ফিল করে, প্রবলেম সলভিং করে নিতে, এই জন্য আমরা সেরকম এখানে সুযোগ সুবিধা রাখছি। বাট আমি যদি কোনো উল্টাপাল্টা কোনো কিছু দেখি, আমি আবার বলতেছি কোনো রকম ছাড় হবে না, সাথে সাথে রেস্ট্রিক্টেড, একটা সেকেন্ড এখানে ছাড় দেওয়া হবে না। লাইক তুমি জাস্ট হাই দিছো, আপু কেমন আছেন বলছো, ওই কেমন আছেন বলারও সে যদি আমাকে অবজেকশন দেয়, শেষ। এখন তাহলে মেয়েদের ক্ষেত্রে কি? সেম সেম কাহিনী, মেয়েরা নর্মালি ছেলেদের কখনো উত্তক্ত করে না, বাট কোনো মেয়ে যদি তোমার ইনবক্সে উল্টাপাল্টা কথা বলে, ঠিক আছে, ওই মেয়ের জন্য সেম ইনস্ট্রাকশন, ডাইরেক্ট রেস্ট্রিক্টেড, এখানে কোনো রকম আপিল খাটবে না, কোনো রকম ক্ষমা প্রদর্শন আমরা করতে পারবো না, শেষ। ফার্স্টে আমি জানাই দিলাম ওরিয়েন্টেশন ক্লাসে যেন এরকম কোনো ঝামেলা না হয়। তো এই দুটো গ্রুপের মর্ম আপনি বুঝতে পারছেন। এবার আসেন ক্লাস রুটিন। ক্লাস রুটিন, আমি এখানে আপনাকে একটা ডেমো রুটিন দেখাচ্ছি। আপনার ব্যাচের রুটিন কিছুটা ডাইভার্সেশন আছে, ভিন্ন রকম আছে, বাট এখানে আমি একটা ডেমো রুটিন সেট করে দিচ্ছি। কিরকম? যেমন ধরেন ভাই আমাদের 5টা করে ক্লাস হয়, 5টা ক্লাসের উপর এক্সাম হয়। দেখো আমরা রুটিনকে দুই ভাগে ভাগ করছি, একটা ক্লাস রুটিন, একটা এক্সাম রুটিন। ক্লাস রুটিন কি জানো? যে জিনিসগুলো তুমি একা একা পারবা না, যেটা আমার তোমাকে শিখাইতে হবে, আমার তোমাকে পড়াইতে হবে, ওটাকে আমি ক্লাস রুটিন বলি। যেমন দেখো, পার্সাস প্লিস প্লাস নাউন, পত্র, কৌণ, উপসর্গ, ভৌগোলিক পরিচিতি, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, কারক, ভৌগোলিক পরিচিতি, অ্যাডভার্ব প্লাস সেন্টেন্স, ধ্বনিতত্ত্ব, ক্রিয়াকাল, শব্দতত্ত্ব, ইত্যাদি দেখতেছো না? এগুলো তুমি তো ভাই একা একা পারবা না, পারবা না, তাহলে কি করতে হবে? এই জিনিসগুলো আমার তোমাকে শেখাইতে হবে। তো এটাকে আমরা কি বলি? ক্লাস রুটিন বলি, যেটা আমি তোমাকে নিজে শিখাবো, যেগুলো তোমার ক্লাস হবে। এবং একটা ক্লাসের ডিউরেশন অবশ্যই 2 থেকে 2.5 ঘন্টা, কোনো কোনো ক্লাস 3.5 ঘন্টাও হইতে পারে। অ্যাডমিশনের জন্য খুবই নর্মাল একটা ইস্যু 3.5 ঘন্টা ক্লাস হওয়া। যখন ক্লাস শুরু হবে তুমি একা একাই বুঝতে পারবে, তোমার টেনশন করতে হবে না, ওকে ফাইন। তো এইগুলোর পর পরীক্ষা কিভাবে হবে ভাই? আমি তোমাকে বলি, তাকাও, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5টা ক্লাস হয়ে গেছে। 1 থেকে 5টা ক্লাস হয়েছে, হ্যাঁ, 5টা ক্লাস হবে, 5টা ক্লাসের উপর এক্সাম হবে, শেষ। এখন বলতে পারো ভাইয়া 5টা ক্লাস পর পর এক্সাম, ভাই দিনে 2টা করে ক্লাস হবে, তুই পড়বি কখন, এক্সাম দিবি কখন, আবার মুখস্থ আলাদা প্ল্যান আছে, জান বের হয়ে যাবে। এটাই এটাই মনে রাখা যায় না। আর তুমি প্রতিদিন এক্সাম চাও, নিতে পারবে এত প্রেশার? এই প্রেশারটা তুমি আমাকে 7 দিন নিয়ে দেখাও, তারপর তুমি আমারে বলিও ভাই এক্সাম কম হয়ে গেছে। আগে তুমি নিয়ে দেখাও এই প্রেশারটা, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, বুঝছো? তাহলে কনসেপ্টটা কি দাঁড়াইলো? ক্লাস আইটেমে এক্সাম কিভাবে হবে ভাই? 5টা ক্লাস হয়, 1, 2, 3, 4, 5। এই 5টা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যা যা আছে এইটুকুর উপর তোমার একটা এক্সাম হবে। তো এক্সাম লিঙ্ক কিভাবে দিবেন? যেদিন 5টা ক্লাস ফিল আপ হবে, নোটেক্স গ্রুপ আছে না, ওই যে নোটেক্স গ্রুপ দেখাইলাম, ওখানে আমরা তোমাকে জানাই দিব যে ভাই তোমার তো 5টা ক্লাস হয়ে গেছে, কালকে সন্ধ্যা 7টায় বা এই টাইমে তোমার এক্সাম হবে। একদম রিয়েল টাইম এক্সাম হয়, কাটাই সময় ধরে ধরে এক্সাম হয়। একটা এক্সাম দিলে তুমি এগুলো সব বুঝতে পারবা, কোনো টেনশন করতে হবে না, ওকে? আচ্ছা, এক্সাম ডেটে কি ক্লাস অফ থাকবে? ইট ডিপেন্ডস। যদি দেখি দিনে ডাবল এক্সাম পড়ে গেছে, তখন আমরা ক্লাস অফ দিব, না হলে ক্লাস অফ দিব না। ভাই এখানে আপনি টাইম দেন নাই কেন? কোন দিন কি ক্লাস? ভাই তোমার টাইম কি দিব? আমি কি বলছি সপ্তাহে 3টা ক্লাস, দিনে ডাবল ক্লাস? তোমাকে এখানে আমি টাইমটা দিব কি বলো? শুরু হবে কালকে, আমি অফ দিব অবশ্যই এই জিনিসগুলো ফিল আপ করার জন্য।
20 তারিখ থেকে তোমার ডাবল ক্লাস শুরু হবে, চলতে থাকবে, নন স্টপ চলতে থাকবে, বুঝছো? তাহলে একটা ক্লাস অবশ্যই বুঝতে পারতেছো যে তোমার 2 থেকে 2.5 ঘন্টা করে হবে, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো এইভাবে তোমার পুরো রুটিনটা আমরা শেষ করে দিব, ওকে? এবং এই রুটিনে তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আমি তো আপনার চবির ব্যাচের জন্য সাপোজ, তো আমি তো অ্যানালাইসিস করে দেখছি যে চবির ব্যাচের জন্য বাংলা সেকেন্ড পার্ট থেকে কোশ্চেন আসে মাত্র 3 থেকে 4টা। তো চবির জন্য আপনি এত আইটেম কেন করাচ্ছেন, আপনার সমস্যা কি? ঠিক আছে, এরকম তোমার একটা কোশ্চেন আসতে পারে। সেকেন্ড তোমার কোশ্চেন আসতে পারে ভাইয়া টুবিতে, জাবিতে, রাবিতে তো ইএফটি নাই, ইংলিশ ফার্স্ট পার্ট নাই, তাই না? তো আপনি আমাদের কেন করাচ্ছেন, মানে এত প্রেসার কেন দিচ্ছেন ভাই? আমি বিউপি টাইমে কি বলছিলাম, এবার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হইতে পারে, কথা মনে আছে? চিল্লায় চিল্লায় বলছিলাম, হ্যাঁ। তো এবার বিউপির টাইমে কি হয়েছে, প্রতিবার কমন পড়ে ভাই এফ ট্রিপল এসে, রাইট, হুবহু কমন পড়ে। এবার এফ এ ডাবল এসে 20 থেকে 25টা কমন পড়ছে, একদম কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ, পুরা চেঞ্জ। এফ এ ডাবল এসে দেখো ইএফটি থেকে কোশ্চেন আসছে, রাইট, প্রতিবার এফ ট্রিপল এসে ইএফটি থেকে কোশ্চেন আসে। সো বিউপি পুরা ভাই রাত দিন চেঞ্জ করে ফেলাইছে, জিকে নর্মাল না দিয়ে ওই অতীতকালের অনেক ঝামেলা দিচ্ছে সাম্প্রতিক গুলা। সো এবার তুমি কোন সাহসে রিস্ক নিতে চাও ভাই? তুমি কোন সাহসে বলতে চাও যে টুবিতে তো ইংলিশ ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন আসে না, ছবিতে বাংলা সেকেন্ড পার্ট থেকে কোশ্চেন আসে না, তো আমি এগুলো পড়বো না? এগুলো বলা কি উচিত? উচিত না, বলো? এটা একটা পেইড ব্যাচ, তোমার হাতে সময় আছে, আমি কি তোমার লাইফ নিয়ে ছিনিমিনি খেলবো? এটা উচিত? এটা কখনোই উচিত না। কারণ দেখো বিউপিতে কি হয়েছিল, আউট অফ সিলেবাস থেকে কোশ্চেন আসছে, আমি বলছিলাম ভাই ফুল সিলেবাস অন্তত পড়, যারা শর্ট সিলেবাস পড়ছে তারা তো বড় রকম ধরা খাইছেই, ফুল সিলেবাস থেকে কোশ্চেন আসে, আউট অফ সিলেবাস থেকে কোশ্চেন আসে, চিন্তা করা যায়? জাস্ট বুঝো। তার মানে আমাদের যেহেতু পেইড ব্যাচ, আমরা পেইড ব্যাচে কোনো রিস্ক নেই না। তুমি সাজেশন আকারে পড়তেই পারো যে বাংলা সেকেন্ড পার্ট থেকে তোমার ছবিতে কোশ্চেন আসবে না, জাবিতে আসবে না, রাবিতে আসবে না, এগুলো আমি নিজে তোমাকে সাজেশন দিব। বাট যখন আমরা পেইড বেসের প্যাটার্নে চলে আসি তখন আমরা আর কোনো রিস্ক নিই না, ওকে? আমরা ফাউন্ডেশন পার্ট যা যা প্রয়োজন ভার্সিটির জন্য সব পড়াই, মানে তোমার যদি সাজেশন কমনও না পড়ে, ধরো কোশ্চেন প্যাটার্ন পুরো চেঞ্জ, তারপর তুমি যেন না আটকাও, আমরা তোমাকে সেভাবে ক্লিয়ার করবো। এই জন্য তুমি চবি বেসাও, রাবি বেসাও, যেই বাসি হও না কেন, তোমার ফাউন্ডেশন পার্টের মধ্যে দেখবা যে বাংলা ব্যাকরণ আইটেম তোমার সবগুলাই আছে, একটা আইটেম আমরা বাদ দেইনি। কেন বাদ দেইনি? জাস্ট শুধু তোমার ভালোর জন্য। আবার আমরা বাংলা ফার্স্ট পার্টের ক্ষেত্রে তুমি খেয়াল করো আমরা ফুল সিলেবাসকে ফলো করছি, ঠিক আছে, আমরা কোনো শর্ট সিলেবাস ফলো করিনি। এই দেখো বাংলা ফুল সিলেবাস ফুল করা আছে। ফুল সিলেবাস মানে কি? 12টা গদ্য, 12টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, ঠিক আছে? আমরা অবশ্যই ফুল সিলেবাসের এখানে রুটিন দিয়ে রাখছি। কেন শর্ট সিলেবাস দেন নাই ভাই? কোশ্চেন যদি ফুল সিলেবাস থেকে হয় তখন তোমার কি হবে, জীবন থেকে যে 4 থেকে 5টা মাস কমে যাবে, 4 থেকে 5টা মার্ক কমে যাবে, তখন কি হবে? রিস্ক নেওয়া উচিত? উচিত না। তাই আমরা আমাদের ফাউন্ডেশন ব্যাচে আমরা কোনো রকমের রিস্ক নেই না। এইভাবে একদম শর্টকাট কথা আমার ভাই, তোমাকে এখানে বাংলা ইংলিশ জিকে যতগুলো প্রয়োজন, আমরা জিকে এর জন্য 22টা ক্লাস রাখছি। কেন এত ক্লাস লাগে? একটা ক্লাসের ডিউরেশন 2 থেকে 2.5 ঘন্টা। কেন রাখছেন? কারণ হলো আমরা কোনো রিস্ক নিতে চাই না। এবার বিউপি যা খেলা দেখাইছে, এরপর তো আরো মানে টনক নড়ে গেছে যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ। তো কোশ্চেন প্যাটার্ন যদি চেঞ্জ হয়, জিকে সব রাখছি, মানে পেইড ব্যাচ মানে তোমার ফুল প্রিপারেশন, কোশ্চেন যেখান থেকেই হোক তোমার চান্স পেতেই হবে, শর্টকাট কথা। আর আমি যদি তোমাকে শর্ট সাজেশন করে করাইতাম, এই রুটিনে হাপও আমার লাগতো না। তাহলে ভাইয়া জাবির জন্য, রাবির জন্য, চবির জন্য কোনগুলো অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে আমাদের একটু সাজেশন দিবেন না? মানে কোন টপিক গুলো এক্স্যাক্টলি আগের প্যাটার্ন ফলো করে আসে, আমি অবশ্যই দিব। তুমি এই সেমিনার টেমিনার শেষে তোমার গ্রুপে পেয়ে যাবা, তোমার এটা চিন্তা করতে হবে না। বাট আমি তোমাকে এটা বলতে চাচ্ছি বারবার করে যে আমরা পেইড ব্যাচে কোনো রিস্ক নিতে পারবো না। আমরা এখানে ফাউন্ডেশন পার্ট তোমাকে সবগুলো পড়াবো, যেন তুমি কোনো কারণে ধরা না খাও, বুঝতে পারছো? এটাই হলো ব্যাপার। এখন ফুল সিলেবাসের বাইরে থেকে যদি কোশ্চেন আসে, এটা কারো ফল্ট না, এটা কেউ পারেনি, সো এটা চিন্তা নাই। কিন্তু ফুল সিলেবাস থেকে যদি কোশ্চেন আসে, এটা সবাই পারবে, আপনি পারবেন, এটাতে চিন্তা আছে, রাইট? যেটা সবাই পারতেছেন ওটা না পারলে আপনার মেরিট 1 থেকে 10 হবে, কিন্তু যেটা সবাই পারতেছে আপনি যদি না পারেন, আপনি ফেল করবেন, আপনি চান্সই পাবেন না, রাইট? আপনি 30,000 জনের চেয়ে পিছিয়ে যাবেন। এই স্ট্র্যাটেজিতে আসলে তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে কাজ করে। তো এইগুলো হলো ক্লাস রুটিন। তোমার রুটিনে দেখবে ডিফারেন্সিয়েশন আছে, কিছুটা ডাইভার্সিয়েশন আছে, তোমার রুটিন তোমার গ্রুপে দেওয়া আছে, নোটেক গ্রুপে, বা তোমাকে যখন অ্যাড করা হয়েছে মানে আমাদের পেইড ব্যাচে, তখন সাথে তোমাকে রুটিন দিয়ে দেওয়া হয়েছে, তুমি একটু কষ্ট করে চেক করবে, তাহলেই হয়ে যাবে, ওকে? এটা আমাদের প্রথম কথাবার্তা, ওকে? ইংলিশে যে অ্যাডভান্স আইটেম আছে, আমরা নিজেও জানি এই অ্যাডভান্স আইটেম গুলো রাবিতে আসে না, ঠিক আছে, জাবিতে খুব একটা আসে না, এগুলো আসে চবিতে, আবার গুচ্ছতে আসে, সাস্টে আসে, আবার ঢাবিতে এগুলো চোখেই খুঁজে পাওয়া যায় না। তো কেন সবার জন্য এত আপনি দায়বদ্ধতা রাখা দিয়েছেন, এগুলো কেন রাখছেন বলেন? একটাই কারণ ভাই, কারণ একটাই, যাতে করে তুমি কোনো রিস্কে না পড়ো, বুঝছো? এই জন্য এটা রাখা হয়েছে। এখন ভাইয়া ম্যাথ ক্লাস কি ফার্স্ট থেকেই নেওয়া হবে? ম্যাথ ক্লাস আমরা জানুয়ারি মাসের 1 তারিখ বা এরকম টাইম থেকে শুরু করবো। লিটারালি কালকে আমার ফাইনাল এক্সাম, মানে 309 নম্বর কোর্সের এক্সাম, 3rd ইয়ার ফাইনাল চলতেছে আমার। সো এর মধ্যে 2টা করে ক্লাস চলবে, আবার যদি এক্সট্রা ক্লাস গুলো রাখি আমার জানুয়ারির উপর উঠে যাবে। সো জানুয়ারি মাসে মোটামুটি আমার পরীক্ষা শেষ, তারপরে জানুয়ারি থেকে ম্যাথ ক্লাস শুরু করব। আপনি তাও 2 থেকে 3 মাস সময় পাবেন রিভিশন দেওয়ার জন্য, হ্যাঁ, কোনো চিন্তা নাই, এটা আমাদের উপর ছেড়ে দেন। আপনার চবিতে তো ম্যাথ দরকার নাই, তাহলে চবিতে ম্যাথ হবে না, আপনি যেই ব্যাচে আছেন ওই ব্যাচের জন্য যদি ম্যাথ ক্লাস প্রযোজ্য হয় আপনি অবশ্যই পাবেন, ঠিক আছে? এই জন্য বললাম যে রুটিনের মধ্যে আপনাদের ডাইভার্স সেশন আছে, ওকে? সবার রুটিন সেম না। তো এগুলো হলো অ্যাডভান্স আইটেমের জিনিস। আপনি অ্যাডভান্স আইটেম কেন বললেন?
এই দেখেন ইংলিশ অ্যাডভান্স আইটেম 4, 5, 1, 2, 3 এগুলো যদি না বুঝেন এগুলো কি, এগুলোকে আমরা এই যে এখানে শর্টকাটে সুন্দর করে উঠাই দিচ্ছি, ঠিক আছে, আপনার বুঝার জন্য। ওকে, নেক্সট একটু চলে আসেন। এবার আমরা নেক্সট প্ল্যানে চলে আসবো, এটা হলো এক্সাম রুটিন। ঠিক আছে, এক্সাম রুটিন কি? এক্সাম রুটিন মানে যেই জিনিস আমার আপনাকে বুঝাই দিতে হবে না, যেটা আপনি একা একা পড়বেন প্লাস পরীক্ষা দিবেন, এটাকে আমরা এক্সাম রুটিন বলতেছি। সহজ কথা বোঝা যায়? একদম সহজ ভাবে বললাম, তুমি একটু তাকাও। আমি যদি তোমাকে একটা ডেট দিয়ে দিই ফাউন্ডেশন রুটিনের, এদিকে একটু তাকাও, তাহলে বুঝবা। ডিসেম্বর 20 তারিখ, ঠিক আছে, আজ কয় তারিখ? ডিসেম্বর মাসের 18 তারিখ না? তোমার 18 তারিখে কি পড়া ছিল দেখো তো? মাস্টার গ্রামার থেকে ভোকাব 1 থেকে 50 এবং এটিএম বইয়ের বাগধারা স্বরে থেকে হ্রস্ব পর্যন্ত পড়া ছিল। তো তুমি এটা 18 তারিখে পড়বা। 19 তারিখের পড়া কি দেখো তো? এই যে এরা। 20 তারিখের পড়া কি দেখো তো? এই যে এরা। তুমি 3 দিন পড়াশোনা করেছো? জি, পড়াশোনা করছি। তাহলে তুমি ডিসেম্বর 20 তারিখে এক্সাম নাম্বার 1 একটা এক্সাম দাও। এই 3 দিন ছোট্ট করে যা পড়ছো, 150টা ভোকাব বাগধারা যতটুকু পড়ছো, এইটুকুর উপর আমরা তোমার একটা এক্সাম নেবো, বুঝছো? এইভাবে তোমার এক্সাম চলতে থাকবে। দ্যাটস অল থিওরি। এইভাবে একটা এক্সাম গেল। এবার এরপর নেক্সট এক্সাম কবে? ডিসেম্বর মাসের 23 তারিখে। এক্সাম নাম্বার কত? 2। এক্সাম টপিক কি? টপিক হলো ডিসেম্বর 21, 22, 23 এই 3 দিন তুমি যা পড়বা, এই দেখো 3 দিন কি কি পড়বা দিয়ে দেওয়া আছে। এই 3 দিন তুমি যা পড়বা এটার উপর এক্সাম হবে। এক্সামটা কিভাবে হবে? নোটের গ্রুপে তোমাকে সব আপডেট দিয়ে দেওয়া হবে, তোমার কোনো প্যানিক খাইতে হবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার চলে আসো, ডিসেম্বর মাসের 25 তারিখে তোমার এক্সাম হবে। এক্সাম নাম্বার কত? 3। কি কি এক্সাম? ডিসেম্বর মাসের 24 তারিখ, 25 তারিখ 2 দিন তুমি যা পড়েছো, এই যে ইংলিশ আর বাংলা যা পড়েছো, এইটুকুর উপর তোমার এক্সাম হবে, বুঝছো? এভাবে তোমার এক্সাম চলতে থাকবে। এখন তুমি বলো, ভোক্যাব যে মুখস্থ করতে হয়, আমি কি ভোক্যাবের উপর কোনো ক্লাস দিব? মানে ফালতু কথাবার্তা। লিটারেলি এই বয়সে তোমার ভোক্যাব মুখস্থ করে আমার শেখাইতে হবে? হ্যাঁ, এইভাবে তুমি অ্যাডমিশনের চান্স পাবা? জীবনেও না। তো এই ভোক্যাব বাগধারা এগুলো নিচে পড়তে হয় ভাই। কিভাবে পড়তে হয় আমি তোমাকে টেকনিকটা দেখাই দিব, এটা আমার দায়িত্ব। এই জন্য কালকে দিন অফ দিব। ওই দিনে তোমার এখন কোন কোন ভিডিও গুলো দেখে এই জিনিসগুলো কভার করতে হবে ওটা আমি গ্রুপে বলে দিব সেমিনার শেষে। ওকে, তোমার কোনো সমস্যা পড়তে হবে না। তো এইভাবে তুমি এক্সাম গুলা দিবা। তোমার এক্সাম রুটিন দেখো একদম সুন্দর করে সাজানো আছে, যদি একটু তাকাও, একদম ফেব্রুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত টাকানো আছে। ঠিক আছে, এইভাবে সাজানো হয়েছে। তারপর কি হবে? তারপর আমাদের যে সময়গুলো থাকবে সেখানে আমরা মডেল টেস্ট নেওয়া শুরু করবো, এবং এর মাঝখানে আমরা ফ্রি ক্লাস যেটা, সেখানে কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করবো। আপনার এগুলো যেই বই থেকে পড়া ইচ্ছা আপনার সেই বই থেকে পড়তে পারেন, আমার কোনো সমস্যা নেই, পড়লেই হইলো। বাট আমি রেকমেন্ড করি হলো মাস্টার গ্রামার বই। কেন জানেন? মাস্টার গ্রামার থেকে সর্বোচ্চ হুবহু কমন আসে, আর বাংলা এটিএম বই থেকে হুবহু কমন আসে। ভাই আমি কি এখন বইগুলো কিনবো না? আমি এগুলো পিডিএফ দিয়ে দিছি অলরেডি, টেলিগ্রাম গ্রুপে পিডিএফ দেওয়া আছে, এবং পিডিএফটা তোমাকে আমি মানে নোটেক্স গ্রুপে যেটা আছে না সেখানে দিয়ে দিছি লিঙ্ক, তুমি হয়তো চেক করোনি, আমি তোমাকে আবার দিয়ে দিব, সমস্যা নাই। সেমিনার শেষে তোমার গ্রুপে এটা আবার দিয়ে দেওয়া হবে, তোমার এখানে কোনো প্যানিক খেতে হবে না, এটা তুমি আমাদের উপর ছেড়ে দাও। সেটা হলো তোমার মুখস্থ আইটেমের রুটিন, যেই জিনিস তুমি একা একা পড়বা প্লাস জাস্ট পরীক্ষা দেবা, এটাকে আমরা মুখস্থ আইটেমের রুটিন বলতেছি। ওকে, তো এই দুই রুটিনের মাধ্যমে আমরা সবকিছু কন্ডাক্ট করে থাকি। দ্যাটস আওয়ার থিওরি। যে আমাদের ক্লাস কিভাবে হয় বলছে, ক্লাস আইটেম আমরা ফাউন্ডেশন পার্ট নিয়েছি, সবগুলো শেষ করবো, এবং মুখস্থ আইটেম যেটা সেটা যা যা এখানে আছে এগুলো আমরা এই টাইম অনুযায়ী পরীক্ষা নিতে থাকবো। পরীক্ষা অবশ্যই মেরিট হবে, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমাদের জিকে বইয়ের কাজ চলতেছে, আসা মাত্র আপনারা পেয়ে যাবেন, কোনো টেনশন করতে হবে না। ওকে, এখন যারা ফ্রি অ্যাক্সেস নিয়েছেন অন্য ব্যাচ থেকে তাদের জন্য 2-3টা আমার কথা থাকবে। কি কথা? একটু দেখাই তাদের, একটু চলেন ঘুরে আসি। তাই এখানে কিছু রুটিন দেখতে পাচ্ছ তুমি, দেখো তুমি কি এই জিনিসটা পড়ো নাই? দেখো তো, একটু ওয়েট, রুটিনটা একটু আসুক, একটু টাইম লাগবে। আচ্ছা, এই যে ফাউন্ডেশন পার্টের ক্লাস রুটিন গুলো তুমি কি এটা পড়ো নাই? তোমার কি এই রুটিন দেখে কমন পড়তেছে না? দেখো তো, এটা তো তোমার ব্যাচের রুটিনে মেনে দিয়ে রাখছি। এই যে রুটিনটা কি কমন পড়ছে? কমন পড়ার কথা। তার মানে কি এই ক্লাস তুমি 2বার করছো, ফাউন্ডেশন ক্লাসে করছো না? করছো। এখন যদি তুমি 3 নাম্বার বার আবার করো, কি হবে জানো? তোমার চান্সটা মিস যাবে। ভাই ভয় দেখাচ্ছেন? একদমই না। তুমি এই ব্যাচে কি করতে পারো, যারা ফ্রি অ্যাক্সেস নিয়েছো তাদের উদ্দেশ্যে বলতেছি, তুমি এই ব্যাচ থেকে শুধু এক্সাম গুলা দিতে পারো। ঠিক আছে, শুধু কি করবা? এক্সাম গুলা দিবা। ক্লাসে জয়েন করা মানে তোমার ধরা খাওয়া। এবং তোমার যে ব্যাচটা আছে ফাউন্ডেশন কোর্স, ওই কোর্সে দেখো আমরা অলরেডি মডেল টেস্ট রুটিন দিয়ে দিছি, পাওয়া গেছে, নোটেক্স গ্রুপে দিয়ে দিইনি? কয় তারিখ থেকে শুরু হবে? 20 তারিখ থেকে শুরু হবে মডেল টেস্ট রুটিন। তুমি ভাই এগুলো শেষ করছো, তোমার ব্যাচের মডেল টেস্ট রুটিন তুমি ফলো করো। এই ব্যাচে আবার তুমি বেসিক নাউন থেকে পড়ে কোনো লাভ আছে? লাভ নাই, তুমি কিন্তু ধরা খাবা। তুমি রুটিন দেখে বুঝতে পারতেছো, সেম ফাউন্ডেশন রুটিনটা আমি এখানে দিয়ে দিছি। কেন? কারণ এবার আসলে রিস্ক নেওয়া যাবে না। আমরা আগের বার পর্যন্ত কি করছিলাম, শর্ট করে দিই, টুবি ব্যাচ, আবি ব্যাচ, জাবি ব্যাচ, অনেক শর্ট করে দিতাম। ঠিক আছে, আর এবার শর্ট করিনি। কেন করিনি? ভাই রিস্ক নেওয়া যাবে না। যদি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয় তখন আমার কি হবে? তখন তো একটা চাতুর স্টুডেন্টের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। সো আমি রিস্ক নিতে পারবো না। তো ফাউন্ডেশন পার্টের রুটিনটা এখানে দেওয়া আছে, একদম সেম, একটা ওয়ার্ড আমি চেঞ্জ করিনি। তার মানে এই ক্লাসগুলো করো তোমার জন্য পুরো লস প্রজেক্ট। তুমি কি করতে পারো? এই কোর্সে অ্যাকসেপ্ট নিচ্ছ, মাশাআল্লাহ খুব ভালো কাজ করছো, তুমি এক্সাম দাও। তুমি এই এক্সাম যে আছে এক্সাম গুলো দাও। এই যে মুখস্থ আইটেমের এক্সাম, তুমি এখন যত পারো এক্সাম দাও, এক্সাম দাও আর নিজের ভুলগুলো বের করো। এবং তোমার ব্যাচেও এক্সাম রুটিন দিয়ে দাও, মডেল টেস্ট রুটিন ভাই।
জানা আছে তাই না, নোটিশ গ্রুপটা একটু চেক করবা। সো ওই তুমি এক্সাম গুলো দাও, দ্যাটস আওয়ার থিওরি। আমি তোমাকে জাস্ট এটাই বোঝাতে চাচ্ছি, তুমি এই ব্যাচের অ্যাকসেপ্টেন্স আমার কোনো সমস্যা নেই, বাট তুমি এক্সাম দাও। তুমি এগুলো ক্লাস ক্লাস করার সময় নষ্ট করিও না, তোমার জন্য কিন্তু অনেক বড় রকম ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? এই আর কি ব্যাপার, আমরা যেখানে আর কি ছিলাম। স্ক্রিনের লেখা বুঝতে হবে না আপনার, এই রুটিনটা আপনার নোটিশ গ্রুপে দেওয়া আছে। আপনাকে যখন ভর্তি করানো হয়েছে তখন সাথে রুটিনে পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, আপনি ওখান থেকে বুঝবেন, বুঝছেন? লেখা অনেক ছোট, স্ক্রিনের লেখা না বুঝে যাওয়াই স্বাভাবিক। আপনি ওই পিডিএফ থেকে দেখে নেন, সেম রুটিন আছে, চিন্তা করতে হবে না। ওকে, আচ্ছা আমরা তাহলে যেই পয়েন্টে ছিলাম, এই আমাদের ব্যাপারটা ছিল। আর আপনারা হয়তো আমার 10টা গিফট ক্লাস করছেন, এখন বলতে পারেন ভাই এগুলো কি আবার করাবেন? জি, আপনার ব্যাচে এই যে পার্সেস পিস নাউন, এখান থেকে আপনার ক্লাস নেওয়া শুরু হবে, বুঝছেন? এগুলো ক্লাস আপনার আবার করানো হবে, আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনি আমার ফ্রি ক্লাস করে থাকলে ওকে, বাট নতুন যারা আছেন একদম জিরো থেকে শুরু করা হবে। আপনি ধরেন নাউন কাকে বলে এটা পারেন না, এখান থেকে আপনাকে গুছায় আমরা পাবলিকেন বানাবো, বুঝতে পারছেন? ওকে, তো ফাইন। এবার আছেন, আমাদের যেহেতু এই ব্যাচের ক্লাস আর কি শুরু হয়ে গেছে, তো এই ভিডিওটা আমি দিব আর কি ইউটিউবে। তো আমরা মনে হয় না আর বেশি স্টুডেন্ট ভর্তি নিতে পারবো, কারণ এখানে প্রিভিয়াস ব্যাচে যেহেতু অ্যাক্সেস আছে 193 জন হয়ে গেছে। ওই অ্যাক্সেস না থাকলে মেবি অনেক কমে যেত, সমস্যা নেই, এটা কোনো ইস্যুস না, ওরা নিজের ভালো বুঝে, প্যারা নেই। তো আমরা এই ব্যাচে হয়তো আর 10 থেকে 20 জনের সবগুলা ব্যাচ মিলে 10 থেকে 20 এর বেশি ভর্তি নিতে পারবো না, কারণ এটা আমাদের আসলে বলছিলাম আমাদের গুগল মিটে ক্লাস। তো 10 থেকে 15 জন যদি অ্যাড হইতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে বা ডিসক্রিপশন বক্স চেক করলে ব্যাচের ডিটেলস পেয়ে যাবেন। তো আপনাদের বন্ধু মহলে যদি কেউ থাকে তাদেরকে আপনি সাজেস্ট করতে পারেন, বা আপনি 2-3টা ক্লাস আমাদের সাথে করেন, আমাদের সাথে থাকেন, তারপর আপনি সাজেস্ট করতে পারবেন, ঠিক আছে? আপনার কোনো সমস্যা নেই, জাস্ট আওয়ার থিওরি। ওকে, একটু আমরা মোটামুটি কভার করলাম পেইড ব্যাচ সম্পর্কে। এবং আপনি জানেন ছবিতে যে 5-এর পরিবর্তে সেকেন্ড টাইম আমাদের 3 মার্ক কাটবে এখন থেকে, এটার পরিবর্তে কতটা কন্ট্রিবিউশন আমাদের আছে, আমাদের বলতে আমার আছে, অন্য কেউ এটা নিয়ে কাজ করেনি। ভিসি স্যারকে কল দাও, ভিসি স্যার আমার রাজনীতি বিজ্ঞান বিভাগের টিচার, এই জন্য সুবিধা হয়েছে আমার। স্মারকলিপি দেওয়া, এক্সাম কন্ট্রোলের সাথে কথা বলা, বলে আপনাদের সেকেন্ড টাইমারদের জন্য 5-এর পরিবর্তে আমরা 3 করছি, যাতে করে আপনারা মানে কি বলবো আপনাদের জন্য সুবিধা হয়। 2 মার্ক অনেক বড় একটা ব্যাপার অ্যাডমিশনের টাইমে, তাই না? তো এই আর কি। আর আমাদের যে বই, এই বইয়ের ব্যাপারে পেইড ব্যাচের জন্য বলতেছি, আমরা এটা আসলে আপনাদের পিডিএফ দিয়ে দিব, হ্যাঁ? আপাতত আপনাদের ওয়েট করতে হবে, এছাড়া ওয়েট করা ছাড়া কোনো উপায় নাই। আর রাকিব যেহেতু ক্লাস নেবে, ও যেহেতু বইটা লিখছে, আমি কো রাইটার, ও যেভাবে বইটা লিখছে ও ওভাবেই ক্লাস নেবে, ঠিক আছে? তো এটা আপনাদের জন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে না, এটা আপনাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। আর বইয়ের জন্য আপনি কোন বইগুলো কিনতে পারেন, দেখেন বাংলাদেশের সব বই ভালো, আমরা আপনাকে কোনো বই কিনতে বলতেছি না, কোনোটাই সাজেস্ট করতেছি না। আমাদের কথা একটাই থাকে ভাই, আমাদের যে ক্লাস স্লাইড, আমরা স্লাইড দিব, প্র্যাকটিস ফাইল দিব, এগুলো তুমি পড়বা। ইংলিশের জন্য যে হ্যান্ড নোট করবা সেটা পড়বা। জিকের জন্য স্পেশাল ব্যাচের যে লেকচার শিট, মানে তোমাদের ব্যাচ হবে, তুমি সেটা পড়বা। আর অ্যাডিশনাল হিসেবে আমরা লাস্টে একটা স্পেশাল সাজেশন দিই, যেখান থেকে হু কোশ্চেন কমন পড়ে, ডিবিতে 25 থেকে 30টা কমন পড়ছে, সব ভার্সিটিতেই পড়ে। এটা আমরা প্রতিনিয়ত অ্যারেঞ্জ করে জিনিসগুলো আমরা বানাই, ঠিক আছে? তো তুমি যে বই ইচ্ছা সেই বই কিনতে পারো, আমার কোনো সমস্যা নেই। আর তাছাড়াও আমরা যে বাংলার জন্য এটিএম প্লাস অভিযাত্রী বলতেছি, এই বইগুলোর পিডিএফ আমাদের কোথায় দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। তুমি না পাইলে আমি তোমাকে এই সেমিনার শেষে গ্রুপে আবার দিয়ে দেবো, তোমার কোনো প্যানিক খাইতে হবে না, ঠিক আছে? সো এই আর কি ব্যাপার। তো তুমি যেই বই ইচ্ছে কিনতে পারো, ডোন্ট কেয়ার। আমরা যা যা পড়াবো এটা তুমি আগে পড়বা, তারপর তুমি অন্য কোনো কিছু করবা। তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি আমার এখানে, আমি এখানে বলতেছি এটা ওরিয়েন্টেশন ক্লাসে, আমার এক্সামে তুমি টপ 3-তে থাকবা, ঠিক আছে? তারপর তুমি মানে কি করবা না করবা আমার দেখার কোনো কারণ নাই। আমার এক্সামে যদি তুমি টপ 3-তে থাকতে পারো, তাহলে ইনশাআল্লাহ তুমি পাবলিকে চান্স পাবা, যে ইউনিভার্সিটি টার্গেট নিয়েছো সেটাতেই চান্স পাবা। কিন্তু আমার এক্সামে তুমি টপ 3-তে থাকার নাম নাই, এখন তুমি এতগুলা ফ্রি ক্লাস মানে চাইখা বেড়াও, ভাই হবে না তো। ভাই আগে ভাত খাও, তারপর বাকি জিনিস। বারবার করে বলি, আমরা যা পড়াবো এটা তুমি টপ 3-তে থেকে দেখো, তার মানে তুমি স্কিলফুল। এবার তুমি যা ইচ্ছা করো, আমাদের কোনো সমস্যা নেই, বাট এটা আমি ফার্স্টে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টটা বলতেছি, ঠিক আছে? এবং তুমি যে ক্লাস করবা, ক্লাস নোট কিভাবে গ্রুপে সাবমিট করতে হয়, এটা কিন্তু গুগল মিটে ক্লাস করতেছো হয়, তুমি কখন জয়েন করছো, আমি কিন্তু সব ট্র্যাকিং হিস্ট্রি আমার কাছে আছে। তুমি কয়টা ক্লাস করতেছো, কয়টা ক্লাস করতেছো না, সব হিস্ট্রি কিন্তু আমার কাছে আছে। তো চান্স না পেয়ে যখন বলবো ভাইয়া আপনার এখানে পড়লাম, চান্স কেন পাইলাম না, আমি তোমার আমলনামা তোমার হাতে ধরাই দিব, যে ভাই এই যে দেখো তুমি এই ক্লাসগুলো করোনি, এই ক্লাস নোট গ্রুপে সাবমিট করোনি, আমার এক্সামে টপ 3-তে থাকুনি, তুমি কি করে বেড়াচ্ছো তুমি নিজেই জানো, এই জন্য চান্স পাওনি। বাট তুমি যদি আমাকে দেখাইতে পারো ভাই আমি আপনার এক্সামে টপ 3-তে ছিলাম, ফার্স্ট বেশিরভাগ ছিলাম, তারপরেও চান্স পাইনি, এটা হয় না ভাই, এটা কখনোই হয় না, খুবই নর্মাল একটা ইস্যু, হ্যাঁ? এটা হয় না। তুমি আমার এক্সামে টপ 3-তে থাকবে, ইতিহাস সাক্ষী আছে গতবার 315 জন চান্স পাইছে, এমনি এমনি না, ইতিহাস সাক্ষী আছে যারা টপ 50 পর্যন্ত ছিল আমাদের এক্সামে, তারা পর্যন্ত চান্স পাইছে, আর আমি তো তোমাকে টপ 3 বলতেছি, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, এবার আমরা, আপনি যদি আমার এখানে টপ 3-তে থাকেন, তাহলে পাবলিকে এরকম যেগুলো দেখছি যারা টপ 3-তে ছিল, তারা পাবলিকে 17তম, 20তম, 30তম, 200তম, 100তম এর মধ্যেই ছিল, হ্যাঁ? তারা টপ ক্যালিবারের স্টুডেন্ট ছিল, তারা শেষ পর্যন্ত টপ করছে, এটা কোনো ইস্যুস না। এবার দেখেন, পারফেকশনের জন্য কোশ্চেন ব্যাংক প্রয়োজন হয়, কোশ্চেন ব্যাংক কখন কোনটা প্রয়োজন হয় এটা আজকে জানানোর ব্যাপার না, এটা আমি পরবর্তীতে আপনাদের জানাই দিব। আপাতত আপনার মেইন কাজ হলো আমাদের ফাউন্ডেশন পার্টটা ক্লিয়ার করা।
আমরা যেভাবে ক্লাস নিচ্ছি এটা আপনার ক্লিয়ার করা, ঠিক আছে? এবং এইগুলো পরে কোশ্চেন ব্যাংকের ব্যাপারগুলো পরে, আগে আপনার বেসিক ক্লিয়ার করতে হবে, তারপর বাকি ব্যাপারগুলো। ওকে, সো একটুকু আমাদের থিম ছিল। এখন চলেন আমরা আমাদের মেন্টর প্যানেলের সাথে কিছু পরিচিত হই। কারা আপনাদের এখানে গাইডলাইন হিসেবে থাকবে, কারা আপনাদের ফুল সাপোর্ট দিবে, তাদের সাথে একটু পরিচিত হই, ঠিক আছে? আমাদের মেন্টর তো চেনা প্রয়োজন। সো আমি যদি ভুল না হই, এখানে আমাদের মেন্টর উপস্থিত আছে, তারা আনমিউট করে কথা বলবে। আপনারা এখানে আনমিউট করার দরকার নেই, আপনাদের লাস্টে আমি সুযোগ দিব। তো আমাদের সাথে আছে হইলো জাহাঙ্গীরনগর ভার্সিটি টপার দিনা আপু, উনি সবগুলো ভার্সিটিতে চান্স পেয়েছিল। পৃথা আপু আছে ঢাকা ভার্সিটি থেকে, উনি ময়মনসিংহ ক্যাডেট কলেজের ছিল, উনি সবগুলো ভার্সিটিতে চান্স পাইছে। জারিন তাসনিম আপু আছে রাজশাহী ভার্সিটি আইবিএ থেকে 27তম, উনিও সবগুলো ভার্সিটিতে চান্স পাইছিল। এবং সবচেয়ে সুন্দরতম ব্যাপার, এই তিনজন যারা এখন মেন্টর, ইনারা আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল এক টাইমে, রাইট? এখন মেন্টর, সাথে রাকিব তো আছে। তো চলেন আমরা মেন্টরদের সাথে একটু পরিচিত হয়ে নিই, তাদের থেকে আপনি কিভাবে হেল্প পেতে পারেন, প্রবলেম সলভিং এক্সারসাইজের যে ব্যাপারগুলো আছে, কিভাবে আপনি হেল্পটা পেতে পারেন, এটা আমরা একটু শুনে নিই, ঠিক আছে? ওকে, আমি আনমিউট করে দিচ্ছি। তো দিনা আপু, আপনি যদি থাকেন একটু নতুন ব্যাচের উদ্দেশ্যে 1 মিনিটে ওদের জন্য কোনো কথা বলিয়েন যে আপনার থেকে তারা কিভাবে আসলে হেল্পটা পেতে পারে। আসসালামু আলাইকুম। জি আপু, কন্টিনিউ, শোনা যাচ্ছে, কন্টিনিউ। আচ্ছা, যারা নতুন আছেন তাদেরকে আমরা গ্রিটিংস মেসেজ দিয়ে দিই। আহ, আর ওখানে কিন্তু লেখাই থাকে। তারপরও এমন কিছু স্টুডেন্ট আছে যারা হয়তো ওই লেখাটা পড়তেও কষ্ট বোধ করে। তারা তারপরও আবার জিজ্ঞেস করে যে আপু, আপনাকে কিসের জন্য নক দিব, বা আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন। এটা আসলে একটু লজ্জাজনক ব্যাপার। তো আপনাদেরকে মূলত আমরা মেসেজের মাধ্যমেই বুঝিয়ে দিই যে আমরা হচ্ছে প্রবলেম সলভিং এর জন্য আছি। আমাদেরকে আপনারা যে কোনো প্রবলেম ফেস করলে এটা সলভ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা ব্যাপার যেটা স্টুডেন্টদের মধ্যে দেখা যায়, যারা নক দেয় প্রবলেম সলভিং এর জন্য, এটাতে কোনো সমস্যা নেই। অনেকে আবার কি করে, প্রবলেম সলভিং দেওয়ার আগে প্রথমে আসসালামু আলাইকুম বলবে, তারপরে হচ্ছে কেমন আছেন এটা জিজ্ঞেস করবে, তারপর বলবে আপু, আহ আপনাকে, আপনার একটা হেল্প প্রয়োজন ছিল। ভাই, এত কথার তো কোনো প্রয়োজন নাই। আপনি যে প্রবলেমটা সলভ চাচ্ছেন সেই প্রবলেমটা ডিরেক্ট দিয়ে দিবেন, আর বলবেন আপু এই নাম্বারে হচ্ছে প্রবলেম। তাহলে আমরা ডিরেক্ট সলভ করে দিব। আপনি যদি এইরকম কথা বাড়াইতে থাকেন তাহলে দেখা যাবে আপনার প্রবলেম সলভিং এ অনেক বেশি দেরি হয়ে যাবে। তো এটা গেল প্রবলেম সলভিং এর ব্যাপার। আর এমনিতে আপনারা যারা ব্যাচে ভর্তি হয়েছেন তাদের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি তো আমাদের, কিন্তু আপনার যে নিজের রেসপন্সিবিলিটি আছে এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। অ্যাডমিশন টাইমটা খুবই মানে সেনসিটিভ একটা পিরিয়ড। আর এই টাইমে আপনাকে সর্বোচ্চ ট্রাই করতে হবে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। অনেকে হচ্ছে এরকম মনে করে যে আমরা ব্যাচে ভর্তি হয়েছি, এই ব্যাচ থেকে 500 জন চান্স পাইছে, তার মানে আমরাও হচ্ছে এই ব্যাচে যেহেতু ভর্তি হয়েছি তার মানে এমনিই চান্স পেয়ে যাব। ব্যাপারটা এরকম না। তো নিজেরা একটু পড়াশোনায় মনোযোগী হন। আর আহ, নিজের সর্বোচ্চ চেষ্টা করেন যাতে আপনি পাবলিকিয়ান হইতে পারেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, আপুকে অসংখ্য ধন্যবাদ। এবার একটু পৃথা আপুর সাথে পরিচিত হওয়া যাক। উনি ঢাকা ভার্সিটি থেকে আছে, যেটা আর কি ওনার পরিচয় আমি দিয়ে দিয়েছিলাম। আপু যদি থাকেন আনমিউট করে নতুন ব্যাচের উদ্দেশ্যে যারা আর কি স্টুডেন্ট আছে আর কিছু আর কি বলেন। আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি, কন্টিনিউ আপু, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, ফার্স্টে আমি সবাইকে একটু ওয়েলকাম করতে চাই যে তোমরা সবাই একটা নতুন জার্নি স্টার্ট করছো। অ্যাডমিশন টাইমটা আসলে লাইফে খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইম। আর এটার ইম্পর্টেন্স যে কতটুকু এটা দেখা যায় অনেক সময় স্টুডেন্টরা এই টাইমটা চলে গেলে তারপর রিয়েলাইজ করে, একটা ধাক্কা খাওয়ার পর রিয়েলাইজ করে। সো তোমরা যেহেতু একটা মানে একটা কি বলবো জায়গায় এসেছো পড়ালেখা করার জন্য, সো ওই জিনিসটাকে একটু সিরিয়াসলি নাও। কারণ প্রপার গাইডলাইনটা আর টাইম ম্যানেজমেন্টটা অ্যাডমিশন টাইমে খুবই ইম্পর্টেন্ট। গাইডলাইন নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আমি নিজে এখান এখান থেকে পড়ে চান্স পাইছি, সো আমি জানি যে এখানের গাইডলাইন খুবই ভালো। আর টাইম ইউটিলাইজেশনের ব্যাপারে বলবো যে নিজের যে সবাই যেটা বললেন, ভাইয়া আপু যেটা বললেন, নিজের এফোর্টটা অবশ্যই থাকা লাগবে। সো যেটা করবা, টাইম, দিনের কতটুকু টাইম তুমি পড়বা, এগুলো সবকিছু ভাই অনেক সুন্দর করে বলে দেয়। এই জিনিসগুলো একটু মেনটেন করা ট্রাই করো, কারণ নিজেরা না পড়লে আমরা যতই বলি না কেন দিন শেষে কোনো লাভই হবে না। আর এ তো অ্যাডমিশন টাইমের গুরুত্বটা বোঝার ট্রাই করো। আর যেভাবে যেভাবে বলা হয় সেভাবে সেভাবে কাজগুলো করো, ইনশাল্লাহ ভালো কিছু কোনো কিছু হবে। আর যে কোনো প্রবলেম হলে আমরা আছি, আমাদেরকে নক করবা এনি টাইম। এনি প্রবলেম যদি হয় পড়ালেখা রিলেটেড অবভিয়াসলি, সো ওইটা নিয়ে নক করবা। আর
জাস্ট ইম্পর্টেন্সটা বোঝার ট্রাই করো। আমার মনে হয় তাইলে তোমার 50% কাজ হয়ে যাবে, কারণ একবার অ্যাডমিশন টাইমের গুরুত্বটা বুঝে গেলে তুমি চাইলেও আর গাফিলতি করতে পারবে না। সো সবাই অনেক বেশি সিরিয়াস থাকো পড়ালেখা নিয়ে। আর আশা করি অনেক ভালো কিছু অপেক্ষা করছে সামনে। সবার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ পৃথা আপুকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আপু যে কথাগুলো বলছে প্রতিটা ওয়ার্ডের সাথে কিন্তু ইম্পর্টেন্স লুকায় আছে। আপনি যদি ফিল করতে পারেন তাহলে তো ভালো, না ফিল করতে পারলে ইটস হাই টাইম, এখনো সময় আছে, কথাগুলো ফিল করেন, রাইট? কারণ সবার লাইফে কিন্তু স্ট্রাগল দিয়েই আমরা এখন মেন্টর, রাইট? আমরা কিন্তু ফ্রি ফ্রি এত সহজে আসতে পারিনি, আমাদের উপর কি প্রেশার গেছে এটা শুধুমাত্র আমরাই জানি। সো মানে গায়ে হাওয়া না লাগায় আপনার আসলে কি বলবো, পড়াশোনা করতে হবে। আর এখন রাকিব আপনাদের মাঝে কথা বলবে, মানে জিকে ক্লাস যিনি আর কি নেবে, জিকে আলটিমেট বইটা লেখক আর কি, আমাদের বই খুব দ্রুত পাবলিশ হয়ে যাবে। সো আপনার জন্য জিকের জন্য কি করা উচিত বা কি করা উচিত না এই ব্যাপারগুলো উনি এখানে কথা বলবে। সো চলেন আমরা একটু শুনে নিই। ওয়েট করবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি রাকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে অধ্যয়নরত। তো দেখেন, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আর কি আসতেছে এখানে। তো আমরা যে বিষয়টা জানি, আচ্ছা, আমরা যে বিষয়টা জানি আর কি, এই যে বিউপি ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা বুঝলাম একটা ব্যাপারটা, সেটা কি, সেটা হলো যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ। আমরা কিন্তু জানি যে কি হবে, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে, এটা আমরা অনেক আগে থেকে তোমাদেরকে বলতেছিলাম। তাহলে ভাই বলতেছিলেন সবকিছু, তাইলে ইম্পর্টেন্ট টপিকস যেগুলো গত বছর প্রশ্ন আসছে এরকম টপিকস আমাদের কিসের জন্য পড়তে বলছেন? ভাই পড়তে বলছিলাম এই জন্য যাতে তোমার প্রিপারেশনটা অনেক ভালো থাকে। এবারও আমরা কি করব, সবগুলোই তোমাদেরকে পড়াবো। আমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, ঢাকা প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু ভিসি চেঞ্জ হয়ে গেছে। তারপর এক্সামিনার, এই যে কন্ট্রোলার যারা থাকে আর কি, সবাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে তাদের মধ্যে যে নতুন একটা ভাবধারা চলে আসছে, তুমি দেখে থাকবা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি আসার পর থেকে প্রচুর পরিমাণে উন্নতি চলতেছে, মানে একের পর এক কাজ চলতেছে আর কি। তো তাদের চিন্তা ভাবনা হলো নতুনত্ব নিয়ে আসা, যে সচরাচর যেভাবে কোশ্চেনটা আসতেছে সেভাবে না করে তারা কি করবে, একটু নতুনত্ব নিয়ে আসবে কোশ্চেনের মধ্যে। এটা তাদের মাথার মধ্যে এখন অনেক ভালোভাবে গেঁথে গেছে। তো এই নতুনত্ব নিয়ে আসার জন্য তারা আগের প্যাটার্নটা ফলো করবে না। তো আগের প্যাটার্ন যদি ফলো না করে তাহলে কি আমরা ওই অনুযায়ী পড়বো না? আমরা পড়বো ভাই, ওই অনুযায়ী পড়বো, এবং অতিরিক্ত যা লাগবে সেটাও আমরা পড়বো। আমাদের সবকিছু ভালোভাবে পড়তে হবে, না হলে কিন্তু হবে না। তো তোমরা জানো যে জিকে কিন্তু এবার দেখো কিরকম করে সাজানো হয়েছে, টপিকস ভিত্তিক যে এক্সাম গুলা এগুলো কিন্তু নেওয়া হবে। টপিকস ভিত্তিক এক্সাম যেটা সেটাও চলবে, তারপরে এগুলোর উপর আবার ক্লাস নেওয়া হবে, ক্লাসের উপরে কিন্তু তোমাদের এক্সাম হবে। আমি একটু রুটিনটা তোমাদেরকে বোঝাই দেই। দেখো এখানে লেখা আছে ভৌগোলিক পরিচিতি 1, ভৌগোলিক পরিচিতি 2। আচ্ছা, এটা ক্লাস রুটিন দেওয়া আছে আর কি। তো দেখো এখানে যে বিষয়গুলো আলোচনা করা হবে আর কি, আমরা একবারে বাংলাদেশ পরিচিতি যা আছে ডিটেলস সবকিছু আলোচনা করব। আচ্ছা, ক্লাসটা আমি তোমাদের নিব, সমস্যা নেই। আমি এক্সাম রুটিন যেটা আছে এটা তোমাদেরকে একটু দেখাই, চলো। এটা একটু বোঝাই যায় যাতে তোমার পড়তে অনেক বেশি সুবিধা হয়। ওয়েট, আসতেছে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো এখানে দেখো এক্সাম, আচ্ছা এখানে দেখো এক্সাম লেখা আছে আর কি। এটা তো ক্লাস প্ল্যান, এক্সাম কি না এখানে? আচ্ছা দাঁড়ান, আমি যাচ্ছি একটু এক্সামের এখানে। এক্সামটা আমরা অনেক সুন্দর করে সাজাইছি আসলে, যে তাহলে আপনার প্রিপারেশনটা অনেক স্ট্রং হয়ে যাবে। আচ্ছা, আমি জিকে পার্ট নিয়ে আলোচনা করতেছিলাম, জিকে এড করা হয়েছে না এখানে। আচ্ছা ঠিক আছে, আমি বলি। দেখেন, আমি আপনাদের জিকেটা অনেক সুন্দর করে সাজাইছি। ভৌগোলিক পরিচিতি আমি দিয়েছি, তারপরে ইতিহাস দিয়েছি সুন্দর করে একবারে, যে প্রাচীন বাংলা থেকে আমাদের মধ্যযুগ বা এরকম করে। তো ভৌগোলিক পরিচিতি যেটা, এটা মেবি আপনাদের 20-21 সামথিং তারিখে পরীক্ষা আছে আর কি। তো এই যে ভৌগোলিক পরিচিতি যেটা আছে না, এই ভৌগোলিক পরিচিতির মধ্যে আপনি কি কি পড়বেন? সবগুলো ভৌগোলিক পরিচিতি পার্ট 1 পার্ট 2 নাই। তো ভৌগোলিক পরিচিতির মধ্যে বাংলাদেশ পরিচিতি যেটা রয়েছে, বাংলাদেশের আয়তন আকার যা যা আছে এর মধ্যে, নদ নদী সহ যাবতীয় যা যা কিছু আছে সবকিছু আপনি কিন্তু পড়বেন। তারপরে যখন আপনি হিস্ট্রিটা পড়বেন, যে প্রাচীন বাংলা থেকে ব্রিটিশ বা ব্রিটিশ থেকে মুক্তিযুদ্ধ, এরকম করে যে টপিকস গুলো দেওয়া আছে, একটা সিঙ্গেল ওয়ার্ড বাদ দেবেন না। আপনার কাছে যে বইটাই থাক না কেন, সেই বইয়ের সবগুলো টপিকস একেবারে সুন্দর করে পড়ে ফেলবেন। আমরা আবারও বলতেছি, এবার কিন্তু আমরা অনেক সুন্দর করে অ্যাকচুয়ালি রুটিনটা সাজাইছি। এটা আপনাদের মেমোরাইজিং পার্টস যেটা সেটা আছে এখানে। তারপরে আরো যেটা রয়েছে হলো জিকে পার্ট।
এই জিকে পার্ট, তারপরে এখানে বাংলা ইংলিশ সবগুলো অ্যাড করা হয়েছে। আর এই জিকে সবগুলো এক্সাম যদি আপনি ভালোভাবে দেন, ওই অনুযায়ী টপিকস অনুযায়ী যদি পড়েন, তাহলে আপনার প্রিপারেশন অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আপনার সবগুলো পড়া হবে। আমরা শুধু টপিকস পড়িয়ে কি শেষ করে দেবো এমন কিন্তু না, আমরা কিন্তু আপনাদের কোশ্চেন ব্যাংকের উপরে এক্সাম নিব। আমরা কি করব, কোশ্চেন ব্যাংকের উপরে এক্সাম নিব। এক্সামের পার্ট যেহেতু আমি দেখতেছি আর কি, সেজন্য সবগুলো বলা। তো দেখেন এক্সাম আমরা কোশ্চেন ব্যাংকের উপর নিব। তো মাঝে মধ্যে কি হয়, কোশ্চেন ব্যাংক থেকে অনেক প্রশ্ন রিপিট করা হয়। তো বিসিএস কোশ্চেন ব্যাংক, ঢাবি কোশ্চেন ব্যাংক, তারপরে রাবিচবি কোশ্চেন ব্যাংক, এই সবগুলো কোশ্চেন ব্যাংক আমরা কি করব, অনেক সুন্দর করে আপনাদের পরীক্ষা নিব, যার ফলে আপনার প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হবে। তো এগুলো চলবে, তারপর টপিকস ভিত্তিক চলবে, তারপর আমরা ক্লাস দেব। তো ক্লাস আমরা একেবারে শুরু থেকে শুরু করব, মানে প্রাচীন বাংলা থেকে শুরু করে যা যা আছে ডিটেলস আমরা সব ভালোভাবে পড়াবো আপনাদেরকে। আমরা একটা ওয়ার্ডও বাদ দেব না। তো এবার ক্লাস প্যাটার্ন যেরকম ভাবে চলবে সেটা হলো, আমাদের ক্লাস টপিক ধরেন দেওয়া আছে যে প্রাচীন বাংলার ইতিহাস। তো এই প্রাচীন বাংলার ইতিহাস থেকে অ্যাকচুয়ালি কোন ইউনিভার্সিটিতে কতগুলো কোশ্চেন আসছে সেটার উপর ভিত্তি করে আমরা ক্লাসটা নিব। তো দেখেন আবির মেবি আপনাদেরকে বলেছে অলরেডি, যারা আগের ব্যাচের স্টুডেন্ট আছে আর কি, যাদের মনে হয় 2 অথবা 3 বার করে ক্লাসটা করা হয়েছে, তারা চাইলেও কিন্তু ক্লাসগুলো নাও করতে পারেন, পরবর্তীতে রেকর্ড পার্ট যেটা আছে এইটা করে নিতে পারেন, কারণ এখন আবার ক্লাসগুলো আপনার টাইম ওয়েস্ট হয়ে যাবে। তো যাদের প্রিপারেশনটা ভালো আছে, বেসিকটা ক্লিয়ার করা আছে, তারা কি করবেন, এখন কোশ্চেন ব্যাংক পড়বেন। কোশ্চেন ব্যাংক পড়তে যে আপনার যে প্রশ্নের সমস্যা হবে, যে কোশ্চেনের সমস্যা হবে, ওই কোশ্চেনের বেসিক সহকারে সবকিছু কমপ্লিট করে নেবেন। ওই কোশ্চেনের কি করেন, বেসিক সহকারে সবকিছু কমপ্লিট করে নেবেন। দেখেন কোশ্চেন একটা দেখছেন আপনি, তারপর দেখলেন যে এটার অ্যান্সার হইলো কি এ, বা এটা অ্যান্সার হয়েছে, মেনে নেবেন না প্লিজ, এখন মেনে নেওয়ার সময় না। প্রথমে মেনে নিয়ে আসছেন, বাট এ কিসের জন্য হইলো, এটাকে আমি আসলে বুঝছি নাকি বুঝি নাই, এটার বেসিক কি আমি জানি নাকি জানি না, তো বেসিকটা প্লিজ জেনে তারপর এটা সলভ করবেন। কোশ্চেন হুবহু ওইটা না এসে ওটা থেকে অন্যটা আসতে পারে, তখন আপনার কি করতে হবে, ওই যে অতিরিক্ত অংশ যেটা বা বেসিক ইনফরমেশন যেটা, ওখান থেকে কিন্তু আসতে পারে। তো দেখেন অলরেডি মনে হয় আপনারা দেখছেন যে সাম্প্রতিকের যে ব্যাপারটা, সাম্প্রতিকের কাহিনীটা কি হয়, সাম্প্রতিক থেকে ডিরেক্ট কোশ্চেন করে, না হলে কি করে তারা সাম্প্রতিকের যে বেসিক ইনফরমেশন আছে সেখান থেকে কোশ্চেন করে। তো এই যাবতীয় যা যা ডিটেলস, কোন কোন ইউনিভার্সিটির জন্য কি কি প্রয়োজন, কি কি পড়তে হবে, সবকিছু আমি ডিটেলস আপনাদের যেখানে আলোচনা করব, এটা নিয়ে কোনো প্যানিক খাওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই মেইনলি আমার আলোচনা ছিল, আর দেখা হচ্ছে ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বই পেয়ে যাবো খুব দ্রুত, সমস্যা নেই। আচ্ছা, মোটামুটি এটা তো আমাদের ওরিয়েন্টেশন পার্ট, মানে হালকা পাতলা আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করলো যে কি আপনাদের অ্যাকচুয়ালি পড়ানো হবে, ঠিক আছে। যখন ক্লাসটা শুরু হবে, মানে কালকের দিনটা আমরা অফ দিব, কেন অফ দিবেন, আপনাদের বুঝতে হবে এই জিনিসগুলো, রাইট। অনেকে ওরিয়েন্টেশনে জয়েন করে নাই, অনেকে জানে না কোথায় কি রেকর্ডিং আছে না আছে, এই ব্যাপারগুলো আমরা বুঝার জন্য আপনাদের একদিন টাইম দিব। তারপর আমরা আপনাদের একদম 20 তারিখ থেকে টানা ক্লাস নেওয়া শুরু করবো। এটা আমরা প্রতিবারই করি, যাতে করে একটা স্টুডেন্ট ভালো করে বুঝে, রাইট। আর এই তো আমাদের সাকসেস রেট আপনি জানেন, হয়তো দেখে এখানে অ্যাড হয়েছেন বা আমাদের ডেসক্রিপশন বক্সে সবসময় দেওয়া থাকে। আমাদের টার্গেট হলো এবার আমরা 1000 স্টুডেন্টকে চান্স পাবো। গতবার আমাদের স্টুডেন্ট ছিল হলো 700 থেকে 750 মতো, এবং চান্স পেয়েছিল 315 জন, 750 মধ্যে 315। এবং গতবার আমাদের ডিজিটাল বোর্ড ছিল না, কিচ্ছু ছিল না, আমরা শুধু ল্যাপটপ স্ক্রিনে ক্লাস নিতাম। আর এবার আমরা টার্গেট নিচ্ছি, এবার আমরা 1000 চান্স পাবো। দ্যাটস ওয়াই আমরা আসলে এতটা বেশি ইনভেস্টমেন্ট করছি, সো যেন আরো ক্লাসটা অ্যাট্রাকটিভ হয়, সুন্দর হয়, এখানে সরাসরি কথা বলা যায়, এই জন্য আসলে এত কিছু। তো গতবার 700-র মধ্যে যদি 315 চান্স পেতে পারে, তো এবার স্টুডেন্ট ওই রকমই মোটামুটি আছে সব ব্যাচ ট্যাচ মিলায়, এবার ইনশাল্লাহ তার চেয়ে আরো বেশি চান্স পাবে। তবে আপু কিন্তু একটা কথা বলছে, এখান থেকে এত বেশি চান্স পাই এই জন্য আমি ভর্তি হয়েছি, আমি চান্স পেয়ে যাবো, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাদের এখানে 1 by 1 কাউন্সেলিং জিনিসটা আছে, আপুদের আপনি ডিরেক্ট নক দিতে পারতেছেন, ইনবক্সে দিয়ে তাদের থেকে প্রবলেম সলভ করে নিতে পারতেছেন। কোনো প্ল্যাটফর্মে এই সুযোগ নাই। আমরা টোটাল 5 জন মেন্টর, দিনরাত 24 ঘন্টা এই অ্যাক্সেসটা আপনাদের দেওয়া আছে। গ্রুপের প্রবলেম সলভিং অ্যাক্সেস আছে। আপনি দেন একটা ক্লাস যখন করবেন, সেই ক্লাসটা আপনি গ্রুপে পোস্ট করবেন, রাইট। সেখান থেকে ওটা আবার চেক করে দেওয়া হবে যে আপনি ক্লাস নোট করছেন কিনা, তারপর আপনি কতগুলো এক্সাম দিচ্ছেন, ওটা আমাদের কাছে ডেটা থাকবে। আপনি এখানে গুগল মিটে ক্লাসে জয়েন করছেন কিনা, এটা আমাদের কাছে ডেটা থাকবে। আপনার এই জিনিসটা তারপর এক্সেল ফাইলে নিয়ে, এমএস এক্সেলে আমরা নিয়ে পিভট টেবিলে থেকে আপনার পার্সেন্টেজ আমরা বের করে, পাই চার্ট বের করে জিনিসটা অ্যানালাইসিস করব। তারপর যখন দেখবো যে 10 থেকে 15 দিন পর কেউ প্রিপারেশন নিছে বাট আসলে তার রেজাল্ট খুব একটা ভালো না, তখন আমরা তাকে পার্সোনালি ওয়ার্নিং দিব যে ভাই দেখ, তুই পড়তেছস বাট তোর পড়াশোনা কিন্তু হচ্ছে না, এই জায়গায় আমরা ল্যাকিং খুঁজে পাচ্ছি। ফার্স্ট ওয়ার্নিং গেল, ডিরেক্ট সরাসরি বলে দেবো তোমার ভাই হচ্ছে না, তাহলে সাজাও, মানে উল্টা পাল্টা মোটিভেশন দিয়ে কোনো লাভ নাই। ওকে, এন্ড আফটার দ্যাট আমরা কি করার চেষ্টা করবো যে লাস্টে যখন দেখবো যে তোমার কোনোভাবেই হইলো না, ঠিক আছে, তখন আমাদের তো আরো কোর্স আসবে না, সিইউ ক্র্যাশ কোর্স, রাবি ক্র্যাশ কোর্স, এই সেই মডেল টেস্ট, অনেকগুলো কোর্স আসবে, রাইট। তখন তোমাকে ওইগুলোতে ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। ওকে, যে ভাই ঠিক আছে, আমাদের ব্যাচের স্টুডেন্ট, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, এই যে নতুন ব্যাচ, তোর পড়াশোনা হচ্ছে না, ওটাতে ফ্রি অ্যাক্সেস দিলাম, যা
যা কমপ্লিট কর, ইটস হাই টাইম কমপ্লিট কর। যেমন দেখেন আগের ব্যাচের স্টুডেন্ট এখানে কিন্তু মিলে সব মিলে 180 প্লাস আছে, রাইট? নতুন ব্যাচে কিন্তু এত স্টুডেন্ট না। তো কেন অ্যাক্সেস দিছি? কারণ ভাই তোমার ওনাদের ওটা কিন্তু এগুলো সব কমপ্লিট। অ্যাক্সেস দেওয়ার কারণ কি? তুই এই ব্যাচে আসে আবার এক্সাম দে ভাই, এক্সাম দিয়ে নিজেকে আরো স্ট্রং কর, স্ট্রং করতে থাকে এই জন্য, রাইট? বা আগে যদি কোনো ক্লাস মিস দিয়ে থাকো হাই টাইম আবার সেই ক্লাসগুলো করে কমপ্লিট করে নে, এই জন্য তাদের অ্যাক্সেস দেওয়া হয়েছে। সেম কাহিনী আমরা যারা নতুন ব্যাচে আছি, পরবর্তী ব্যাচ যখন আসবে আমরা ওখানে তোমাদের অ্যাক্সেস দিয়ে দিব যে তোমরা ওখানে যে এক্সাম দিয়ে নিজেকে যাচাই করো। তার মানে এই না যে ভাই নতুন করে অ্যাক্সেস দিবেন এই জন্য এবার আমি ঢিলামি দিব। আমি যদি এরকম কোনো কিছু দেখি তোমাকে তো ওয়ার্নিং দেওয়া হবে, তাই না? যে তুমি ঢিলামি দিচ্ছ, পড়াশোনা করতেছো না। তারপরও যদি দেখি তুমি ঢিলামি দিচ্ছই, তাহলে আমি ওয়ার্নিং এটাও দিয়ে দিব যে ভাই আমরা ইচ্ছা করে ঢিলামি দিয়ে কিন্তু পরের বার নতুন ব্যাচে ফ্রি অ্যাক্সেস আর দিব না। সাবধান। কাদের দিব? যখন আমরা দেখবো একটা স্টুডেন্ট শুরু থেকে ঢিলামি দেয়নি, কমপ্লিট করতেছে, মোটামুটি সব পড়াশোনা করতেছে, নোট সাবমিট করতেছে, ওকে, তার জন্য অ্যাপ্রুভাল, জিনিসটা অ্যালাউ, ঠিক আছে? তো আপনি চেষ্টা করেন যে এই ব্যাচে সব কমপ্লিট করার জন্য। তো নতুন ব্যাচে আপনি ফ্রি অ্যাক্সেস পাবেন, ওটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। ওখানে যে আপনি এক্সাম দিয়ে নিজেকে জাজ করবেন। রাকিব একটা কথা বলতেছিল যে 21 তারিখ থেকে মডেল টেস্ট নেওয়া হবে, এটা কাদের জন্য? ওই যে আগের ব্যাচের স্টুডেন্ট আছে ওদের ওই মডেল টেস্টের কথাগুলো বলতেছিল। কারণ আপনাদের ক্লাস নেওয়া হবে, এই এক্সাম নেওয়া হবে, মডেল টেস্ট এত চাপ সামলাতে পারবেন না, ঠিক আছে? এত চাপ সামলানো সম্ভব না। তো আপনার জন্য যতটুকু চাপ দেওয়া প্রয়োজন এটা আমরা দিচ্ছি। এই রুটিনটা শেষ হওয়া মাত্র মডেল টেস্ট রুটিন আপনাদের ফালাই দেওয়া হবে। মানে এটা আমাদের 4 থেকে 5 বছরের প্রি ম্যাচিউর প্ল্যান। আমরা জানি কোন প্ল্যানের মধ্যে গেলে আপনার জন্য সুবিধা, কোথায় আপনি কত বেশি আটকাবেন, এগুলো আমরা সব জানি। এটা জানা একটা মানে ক্যাপাবিলিটি থেকে আপনাদের আসলে এই সেমিনারটা নেওয়া, বুঝছেন? সো এই ছিল হলো আমাদের ব্যাচ সম্পর্কিত। আর এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো প্রয়োজনে আপনি ফ্রি বেস পেইড বেস উই রিয়েলি ডোন্ট কেয়ার, তুমি আমার স্টুডেন্ট আমি এতটুকু বুঝি। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমাকে হয়তো মেসেঞ্জারে নক দিয়ে সবসময় পাবেন না, বুঝতেছেন যে এত বেশি প্রেশার আমার উপর কাজ করে। তো হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনার যে কোনো প্রবলেম আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আমি যদি মেসেজের রিপ্লাই না দিই, ওয়েট করার কোনো কারণ নাই। আমাদের ফুল টিম আছে না, আমাদের টিমের একটা গ্রুপ আছে, রাইট? ওই গ্রুপে আমরা নিজেরা ডিসকাস করি। সো যে কোনো মেন্টরকে যে কোনো প্রবলেম নিয়ে তুমি যদি মেসেজ দাও তাহলে আমার কাছে ওই জিনিসটা অটোমেটিক্যালি চলে আসবে, বুঝছো? আমি কারণ আমার কালকে ফাইনাল টেস্ট আছে, ফাইনাল এক্সাম আছে। আমি ওই 3টা কোশ্চেন এখন ভালো মতো পড়ে নি, সারা রাত আজকে পড়ে কালকে এক্সাম দিতে হবে। সো আমাদের এক্সাম চলার কারণে এখন প্রচুর মানে প্যারার মধ্যে আমরা আছি। আমার এক্সাম চলতেছে, রাকিবের চলতেছে, অন্য মেন্টরের এক্সাম চলতেছে, মানে জানের মধ্যে একদম উঠতেছে। সো আর মেন্টরের আইডি লিঙ্কিং কই পাবা? তাহলে ভাই তুমি এত উদাসীন হলে তো চলবে না। তোমাকে যখন গ্রুপে অ্যাড করছি দিছিলাম, ইন্ট্রোডিউসিং টু আওয়ার স্ট্রং কমিউনিটি দিছিলাম, তুমি চেক করছিলা? করো নাই? আফসোস, চেক করে বা কি লাভ, বুঝো? এতটা উদাসীন হলে চলবে? বাবা মার 2000 টাকা 2500 টাকা খরচ করে এখানে ভর্তি হয়েছে, ওই মেসেজটা বলতে তুমি পড়ো নাই ভাই, তাহলে বাবা মার সাথে কি এটা ছেলে খেলা করা হচ্ছে না? তাদের সম্মানে খেলা হচ্ছে না? ওটা একটু বক্তব্য পড়া উচিত ছিল না? উচিত ছিল। আজকে সেমিনার শেষ হলে তুমি অবশ্যই পড়ে নিবা, ঠিক আছে? সো আর আরেকটা কথাই থাকবে, আমাদের যেহেতু দেখতেছেন স্টুডেন্ট এখানে এত বেশি অ্যাক্সেস চলে আসছে, তো আমরা বেশি স্টুডেন্ট এমনি নিতেও পারবো না, খুবই স্বাভাবিক, আপনি নিজেও বুঝতে পারতেছেন। মনে হয় আর 20 জন স্টুডেন্ট নিতে পারবো। আপনাদের বন্ধু মহলের কেউ যদি অ্যাড হইতে চায় বলবেন, 20টা স্টুডেন্ট নিয়ে আমরা ব্যাচটা ক্লোজ করে দিব, ঠিক আছে? দেন আপনাদের পুরো দমে, দেন আপনাদের কি মানে স্টুডেন্ট ফিল আপ না হলে আপনাদের পুরো দমে কাল থেকে পরদিন থেকে ক্লাস চলতে থাকবে। পুরা হওয়াটার সাথে কোনো সম্পর্ক নেই, ক্লাস শুরু হবে মানে হবে, কাহিনী শেষ। আর 20 জন হইলে ভর্তি একদম ক্লোজ করে দেওয়া হবে, ঠিক আছে? তো ব্যাচের ডিটেলস আপনি জানেন, আপনি দেখছেন যেহেতু আপনি ভর্তি হয়েছেন। তো একটু ছিল হলো আমার ওরিয়েন্টেশন পার্ট সম্পর্কে, যে আগামী 60 দিন বা এক্সামের আগের দিন পর্যন্ত আপনার পড়াশোনার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, রাইট? সবকিছু আমি মোটামুটি এখানে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নক দিলে উনি বাকি যে কোনো ব্যবসা সম্পর্কিত ডিটেইলস জানতে পারবে, আমাকে জিজ্ঞাসা করলেই হলো, ডাজন্ট ম্যাটার। আজকে এটা আমাদের বলা উদ্দেশ্য ছিল না, আজকে উদ্দেশ্য ছিল যে আপনার আগামী ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রিপারেশন কেমন হওয়া উচিত এটা জানানো, এটা আমি অলরেডি জানাই দিছি। তো আমার কথা মোটামুটি ইনিশিয়াল পার্ট শেষ, আমি রেকর্ডিংটা ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা কিউএনএ সেশন শুরু করব। কিউএনএ সেশন মানে হলো যে আপনি আমাকে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দিব, ঠিক আছে? কোশ্চেন করার নিয়ম আমি একটু পর আপনাকে বলে দিচ্ছি, সমস্যা নাই। তো আমি এটা রেকর্ডিংটা ক্লোজ করি, আমার পার্টটা আর কি মোটামুটি শেষ, এবার আপনাদের পার্ট আর কি শুরু হবে। ওয়েট, আমি আরেকটা জিনিস চেক করি যে নামিরা আপু রাজশাহী ভার্সিটি থেকে উনি আছে কিনা, আমি একটু চেক করি নাই, একটু ওয়েট। আপু মেবি অ্যাক্টিভ নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই, ওকে, আমাদের কোনো সমস্যা নাই। একটু নেট কানেকশন ডিসকানেক্ট হবে, তারপর আমরা নতুন করে শুরু করতেছি, হ্যাঁ? একটু ওয়েট করেন, আমাকে একটু টাইম দেন।